আপনারা কি মার্চ এপ্রিল মাসে বাড়ির আশেপাশের ফাঁকা জমিটা কাজে লাগাতে চান, কিন্তু বুঝতে পারছেন না এই সময়ে কোন সবজি চাষ করলে দ্রুত এবং বেশি ফলন পাবেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই। মার্চ এপ্রিল মাস হলো গ্রীষ্মকালীন সবজি চাষের একদম উপযুক্ত সময়। সঠিক জাত নির্বাচন আর সঠিক পরিচর্যা জানলে খুব অল্প সময়ের মধ্যে পেতে পারেন বাম্পার ফলন। আজকের ভিডিওতে আমি ধাপে ধাপে দেখাবো মার্চ এপ্রিল মাসে কোন কোন সবজি চাষ করবেন, কিভাবে চাষ করবেন এবং কিভাবে যত্ন নিলে ফলন কয়েক গুণ বাড়ানো সম্ভব। শুধু তাই নয়, আজকে দেখাবো একটি বিশেষ কার্যকরী তরল দ্রবণ তৈরির পদ্ধতি, যা লাউ গাছে প্রয়োগ করলে প্রচুর পরিমাণে ফুল ও লাউ ধরবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর জেনে নিন মার্চ এপ্রিল মাসে সফল সবজি চাষের গোপন টিপস। বেগুন চাষ। মার্চ এপ্রিল মাসে চাষ করার জন্য সবচেয়ে লাভজনক ও জনপ্রিয় সবজির মধ্যে একটি হলো বেগুন। এই সময় সঠিকভাবে চাষ করতে পারলে খুব দ্রুত গাছ বৃদ্ধি পায় এবং অল্প দিনের মধ্যেই ফলন শুরু হয়। উন্নত মানের বীজ থেকে চারা তৈরি করে 25 থেকে 30 দিন বয়সের চারা মূল জমিতে রোপণ করতে হবে। চারা রোপণের সময় গাছ থেকে গাছের দূরত্ব প্রায় 1.5 থেকে 2 ফুট রাখবেন। নিয়মিত সেচ, আগাছা পরিষ্কার এবং সময় মতো সার প্রয়োগ করলে গাছ দ্রুত বেড়ে উঠবে এবং বেশি ফুল ও ফল দেবে। সঠিক পরিচর্যা করলে মার্চ এপ্রিল মাসে লাগানো বেগুন গাছ থেকে টানা কয়েক মাস ফলন পাওয়া সম্ভব। আপনারা চাইলে এই সময়ে লাউ চাষ করতে পারেন। মার্চ এপ্রিল মাস লাউ চাষের জন্য খুবই উপযুক্ত সময়। আবহাওয়া গরমের দিকে যেতে শুরু করে আর এই সময়ে লাউ গাছ দ্রুত বৃদ্ধি পায় ও প্রচুর পরিমাণে স্ত্রী ফুল ধরে। আর প্রচুর পরিমাণে লাউ পেতে এই দ্রবণটি তৈরি করুন। বন্ধুরা, আমরা প্রতিদিন রান্নাঘরে পেঁয়াজের খোসা, কলার খোসা, পেঁপের খোসা আর শাকসবজির উচ্ছিষ্ট ফেলে দিই, অথচ এগুলো দিয়ে বানানো যায় দারুণ কার্যকর একটি তরল জৈব সার। আজকে যে তরল জৈব সারটি তৈরি করতে যাচ্ছি তার মধ্যে আপনি মাইক্রো ও ম্যাক্রো সব ধরনের পুষ্টি উপাদান পেয়ে থাকবেন। এই সারটি যদি আপনি একবার ব্যবহার করে ফেলেন তাহলে আর কোনো রাসায়নিক সার লাগবে না। এর মধ্যে আপনি রান্নাঘরের সব ধরনের জিনিস ব্যবহার করতে পারেন। প্রথমে একটি ঢাকনাওয়ালা প্লাস্টিক বা মাটির পাত্র নিন। কয়েকদিনের জমিয়ে রাখা রান্নাঘরের উচ্ছিষ্ট যেমন পেঁয়াজ, কলা, পেঁপে, শাকসবজির খোসা ইত্যাদি এর মধ্যে দিন। এবার এর সাথে 1 লিটার পানি যোগ করুন। পাত্রের মুখ ভালোভাবে ঢেকে ছায়াযুক্ত স্থানে 5 থেকে 7 দিন রেখে দিন। প্রতিদিন অন্তত একবার নেড়ে দিন যাতে ভালোভাবে গাজন প্রক্রিয়া সম্পন্ন হয়। 7 দিন পর হালকা টক গন্ধ পান তাহলে বুঝবেন আপনার তরল সার প্রস্তুত। এবার পরিষ্কার কাপড় বা ছাঁকনি দিয়ে তরল অংশ আলাদা করে নিন। তরল অংশ আলাদা করার পর এর মধ্যে 100 মিলিলিটার ভিনেগার যোগ করতে হবে। ভিনেগার যোগ করার ফলে গাজন প্রক্রিয়া আরও স্থিতিশীল হয়, উপকারী অণুজীবী সক্রিয় থাকে, দুর্গন্ধ কমে যায়, সংরক্ষণ ক্ষমতা বৃদ্ধি পায়। ভিনেগার ভালোভাবে মিশিয়ে নিন। এভাবে প্রস্তুত সার আপনি 15 থেকে 20 দিন পর্যন্ত সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন। যেভাবে ব্যবহার করবেন: 1 লিটার তরল সার 5 থেকে 7 লিটার পানিতে মিশিয়ে পাতলা করুন। লাউ, পেঁপে, বেগুন বা অন্যান্য সবজি গাছের গোড়ায় 15 থেকে 20 দিন পর পর প্রয়োগ করুন। উপকারিতা: গাছের পাতা হবে গাঢ় সবুজ, ফুল ও ফল ধরার হার বাড়বে, গাছ হবে বেশি সবল ও রোগ প্রতিরোধী, মাটির উর্বরতা বাড়বে প্রাকৃতিকভাবে। পেঁপে চাষের উপযুক্ত সময় সাধারণত ফেব্রুয়ারির 20 তারিখ থেকে শুরু করে মার্চ মাস জুড়ে। এই সময়ে আবহাওয়া অনুকূল থাকায় চারা দ্রুত বৃদ্ধি পায় এবং গাছ সুস্থভাবে বেড়ে ওঠে। চাইলে এই রোপণ কার্যক্রম এপ্রিল মাস পর্যন্ত অব্যাহত রাখা যায়, তবে সেক্ষেত্রে সঠিক সেচ ও পরিচর্যার দিকে বিশেষ নজর দিতে হবে। এই সময় চারা লাগালে ফলন ভালো হয় এবং রোগবালাইয়ের ঝুঁকিও তুলনামূলক কম থাকে। পেঁপের বিভিন্ন জাতের মধ্যে বাণিজ্যিক ও পারিবারিক চাষের জন্য রেড লেডি, গ্রিন লেডি, বাবু, শাহি, টপ লেডি, ইস্পাহানি কিং এবং ফার্স্ট লেডি বিশেষভাবে জনপ্রিয়। এসব জাতের মূল আকর্ষণ হলো উচ্চ ফলন ক্ষমতা, রোগবালাই সহনশীলতা, মিষ্টি ও সুস্বাদু শ্বাস এবং বাজারে নজরকাড়া রং ও আকার। বিশেষ করে রেড লেডি জাতটি
কৃষকদের কাছে অত্যন্ত পছন্দের, কারণ এই জাতের গাছে একই সঙ্গে পুরুষ ও স্ত্রী ফুল ধরে, ফলে পরাগায়ন সহজ হয় এবং ফলন নিশ্চিত থাকে। এছাড়া দ্রুত ফল ধরা, সমান আকৃতির ফল ও ভালো সংরক্ষণ ক্ষমতার কারণে এসব জাত বাণিজ্যিক চাষে লাভজনক। এই সময় আপনারা মরিচ চাষ করতে পারেন। মার্চ এপ্রিল মাস মরিচ চাষের জন্য বেশ উপযুক্ত সময়। সাধারণত 25 থেকে 30 দিনে সুস্থ চারা মূল জমিতে রোপণ করা ভালো। চারা লাগানোর সময় গাছ থেকে গাছের দূরত্ব প্রায় 1.5 থেকে 2 ফুট রাখবে। চারা লাগানোর পর নিয়মিত সেচ, আগাছা পরিষ্কার এবং সময় মতো সার প্রয়োগ করলে গাছ দ্রুত বেড়ে উঠবে এবং গাছে প্রচুর ফুল ও মরিচ ধরবে। আরেকটি গুরুত্বপূর্ণ সবজি হচ্ছে শসা। কেন চাষ করবেন? শসা গরম আবহাওয়ার ফসল হলেও বেশি ঠান্ডা বা অতিরিক্ত গরমে ভালো হয় না। দ্রুত বেড়ে ওঠে এবং 40 থেকে 50 দিনের মধ্যেই ফসল সংগ্রহ করা যায়। চাষ পদ্ধতি: বীজ থেকে চারা তৈরি করে 10 থেকে 15 দিনের মধ্যে জমিতে লাগান। 1.5 থেকে 2 ফুট দূরত্ব রেখে সারি করে বীজ রোপণ করুন। মালচিং পদ্ধতিতে বা গাছের চারপাশে শুকনো খড় দিয়ে মাটি আর্দ্র রাখতে হবে। ফুল ও ফল ধরার সময় পর্যাপ্ত পানি দিতে হবে, বিশেষ করে সকালে ও বিকেলে। এই সময় আপনারা করলা চাষ করতে পারেন। মার্চ এপ্রিল মাস করলা চাষের জন্য খুবই উপযুক্ত সময়। এই সময়ে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকে, যা করলা গাছের দ্রুত বৃদ্ধি ও ফলনের জন্য সহায়ক। প্রতি গর্তে 2 থেকে 3টি বীজ বপন করতে পারেন। গাছ বড় হলে মাচা বা জালি তৈরি করে দিলে গাছ ভালোভাবে বাড়বে এবং ফলনও বেশি হবে। মিষ্টি কুমড়া বাংলাদেশের জনপ্রিয় সবজিগুলোর একটি। এটি শুধু সুস্বাদুই নয়, পুষ্টিগুণেও ভরপুর। বীজ বপনের নিয়ম: 1 মিটার দূরত্বে গর্ত করুন। প্রতি গর্তে 2 থেকে 3টি বীজ দিন। বীজ ঢাকার জন্য 1 থেকে 2 সেন্টিমিটার মাটি দিন। 7 থেকে 10 দিনের মধ্যে চারা গজিয়ে উঠবে। গাছ 11 পাতা হলে মাথা ভেঙে দিন। আপনি ইচ্ছা করলে গাছ মাটিতে বিছিয়ে দিতে পারেন অথবা বাঁশের খুঁটি দিয়ে মাচা তৈরি করে মাচায় উঠিয়ে দিতে পারেন। এছাড়াও এই মাসে আপনারা লাল শাক, পালং শাক, ঝিঙা, চিচিঙ্গা, মরিচ, চালকুমড়া, পটল, ডাঁটা শাক ইত্যাদি চাষ করতে পারেন। আশা করি আপনাদের এই তথ্যগুলো উপকারী হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, কৃষির সঙ্গে থাকুন। খোদা হাফেজ।